হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো একটি মজাদার ভর্তা, এবং সেই ভর্তাটা হচ্ছে লাউয়ের খোসার ভর্তা, এবং এটা খেতে খুবই মজা। এবং কীভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লাউয়ের খোসাটা আমরা পানিতে হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে। তারপর আমরা এটি কড়াইতে সরিষার তেল দিয়ে সেই সরিষার তেলের উপরে আমরা 4 থেকে 5টা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের উপরে হালকা হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে আমরা চিংড়ি মাছটা ভেজে তুলে নিব। এবং সেম কড়াইতে আমরা পেঁয়াজ দিব, রসুন দিব এবং কাঁচামরিচ দিব। পেঁয়াজ আমরা 3টার মতো পেঁয়াজ দিলেই হবে। তারপর হচ্ছে আমরা রসুন কোয়া দিয়েছি 6 থেকে 7 কোয়ার মতো। আর কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ অনেকে ঝাল কম বা বেশি খায়। আমার যে কাঁচামরিচ ছিল সেটা খুবই ঝাল ছিল, তো যার কারণে আমি 5টা কাঁচামরিচ দিয়েছি। তো এই কাঁচামরিচ আর সামান্য আমি লবণ দিব। লবণ দিয়ে আমি হালকা ভেজে নিব, এত বেশি ভাজার দরকার নাই। আমরা সামান্য ভেজে সেই ভাজা হয়ে গেলে আমরা এটা ব্লেন্ড করে নিব। তো আমাদের যে আগে রাখা খোসা, তারপর চিংড়ি মাছ এবং এই পেঁয়াজের যে ভাজা, সেটা সবগুলো আমরা একসাথে ব্লেন্ড করে নেব। তো সবগুলো ব্লেন্ড করা শেষ হয়ে গেলে তারপর সেম কড়াইতে আমরা সেই ব্লেন্ডটা ঢেলে দিব, এবং সেই ব্লেন্ড করা মশলাটা আমরা আবার একটু ভেজে নিব সামান্য একটু সরিষার তেল দিয়ে। তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। ভেজে নেওয়ার পর হয়ে যাবে খুবই মজাদার একটি ভর্তা। এটা বানিয়ে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, এবং কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।